আজকে শেয়ার করব দোকান থেকে কেনা ফ্রোজেন পাউডার একটা ঘরোয়া রেসিপি। যে রেসিপিতে বানানো পাউডার ভাজার পর সফট থাকবে, শক্ত হয়ে যাবে না অথবা চিবি হয়ে যাবে না। এই পাউডার ডো এতটাই স্মুথ হয় যে বেলাবেলির ঝামেলা ছাড়াও খুব সহজে এরকম সুন্দর পাউডার তৈরি করা যায়। আজকে আমি একটু বেশি করেই বানাবো এবং ফ্রোজেন করব, তাই এখানে ময়দা নিয়েছি 3 কাপ, চিনি দিয়েছি 1.5 টেবিল চামচ, লবণ 2 চা চামচ, গুঁড়ো দুধ 1/4 কাপ, সাদা তেল এবং ঘি দুটো মিলিয়ে নিয়েছি 1/4 কাপ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। মাখানোর এই কাজটা একটু সময় নিয়ে করবেন যেন তেল আর ঘি ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়, এবং ময়দাকে মুঠো করলে ধরলে এরকম শক্ত হয়ে থাকবে, আবার হাত দিয়ে হালকা প্রেস করলে ভেঙে যাবে। এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। 3 কাপ ময়দার জন্য এখানে 250 ml পানি নিয়েছিলাম, যার পুরোটাই আমার লেগেছে। আমি যেহেতু রেগুলার এভাবে বানিয়ে থাকি, তাই আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে 3 কাপ ময়দার জন্য কতটুকু পানি প্রয়োজন। আপনারা অল্প অল্প করে মিক্স করবেন এবং বুঝে ব্যবহার করবেন। ডো খুব বেশি হার্ড হবে না, আবার খুব বেশি সফটও হবে না। 5-7 মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পর একটা বাটিতে রেখে উপরে সামান্য তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব 2 ঘন্টা। যত বেশি রেস্টে থাকবে ডো তত বেশি সফট থাকবে এবং পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। 2 ঘন্টা পরে আমি ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। উপর দিকটা দেখে বোঝাই যাচ্ছে যে ডোটা এই মুহূর্তে ঠিক কতটা স্মুথ আছে। এবার নিজের পছন্দ মতো লিচি কেটে নিব। এখানে 3 কাপ ময়দা থেকে আমার 13টা পরোটা হয়েছে। আপনারা যদি একটু পাতলা পরোটা খেতে পছন্দ করেন তাহলে 13 থেকে 15টা পরোটা হবে, আর যদি ভারী পরোটা খেতে পছন্দ করেন তাহলে 3 কাপ ময়দা থেকে 10টা পরোটা হবে। এভাবে চ্যাপ্টা শেপ দিয়ে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আবারও 1 ঘন্টা। আপনারা চাইলে একটা সুতি কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা পর এই ডোগুলো আরও বেশি সফট হয়ে গিয়েছে। ডোটা এমন সফট হবে যে আপনি হাত দিয়ে প্রেস করলেই রুটির মতো শেপ দিতে পারবেন। এবার যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিব। পরবর্তীতে এই রুটিটা যেহেতু আমরা ভাঁজ দিব, তাই এটা গোল হওয়ার খুব একটা প্রয়োজন নেই, এবং টেনে টেনে যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে দিব। উপর থেকে সামান্য তেল দিয়ে আমি কিছু ময়দা ডাস্ট করে দিচ্ছি, এতে করে পরোটার লেয়ারগুলো খুব ভালো হবে। আপনারা চাইলে 4 কোণা অথবা 3 কোণা করেও ভাঁজ দিতে পারেন, তবে ফ্রোজেন পাউডার প্যাকেটগুলোতে পরোটাগুলো সাধারণত গোল হয়, তাই আমি আজকে গোল করেই বানাবো। তাই এই রুটিটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই কাজটা আসলে সবাই করতে পারে, তারপরেও যারা পারবেন না তাদের জন্যই দেখিয়ে দেওয়া। এভাবে একে একে সবগুলো রুটি আমি তৈরি করে নিব এবং ঠিক এভাবেই ভাঁজ দিয়ে নিব। উপর থেকে হালকা তেল ব্রাশ করে আমি আবারও রেস্টে রেখে দিয়েছি প্রায় 40 মিনিটের মতো। এই পর্যায়ে ডোগুলো খুবই সফট থাকে, আপনারা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন। আমি কিন্তু এখনো পর্যন্ত রুটি বেলার জন্য কোনো প্রকার ময়দা ব্যবহার করিনি। ময়দা ব্যবহার করলে অনেক সময় পাওয়াটা হার্ড হয়ে যায়, তাই এভাবে ফ্রোজেন করতে হলে আপনাকে ময়দাটা অ্যাভয়েড করতে হবে। প্রয়োজন হলে সামান্য তেল ব্রাশ করে তারপরে রুটি বেলে নেবেন। পরোটা বানিয়ে আমি এই বক্সটার মধ্যে রেখে দিব। এই বক্সটা সাধারণত আমি রুটি পরোটা রাখার ক্ষেত্রে ব্যবহার করি। এবার আরেকটা ভাবে পরোটা বানিয়ে দেখাচ্ছি। একটা পলির উপরে পরোটার ডো নিয়েছি এবং তার উপরে আরেকটা পলি দিয়েছি। এবার যে বক্সটার মধ্যে আমি পরোটা রাখবো, সেই বক্সের যে ঢাকনা, সেই ঢাকনাটা দিয়ে আমি হালকা করে প্রেস করব। ডোটা যেহেতু খুবই সফট থাকে, তাই খুব একটা প্রেশার দিতে হয় না। আস্তে আস্তে হালকা করে প্রেস করলেই এই যে বক্সের ঢাকনা, ঢাকনার শেপে খুব সুন্দর গোল পরোটা হয়ে যায়। আমার মতো যাদের রুটি পরোটা গোল হয় না, তারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। এবার উপরের পলিটা সরিয়ে নিচের পলিটা সহ আমি বক্সে যে পরোটা রেখেছিলাম তার উপরে রেখে দিব, এবং এভাবে একে একে সবগুলোই রেখেছি। এবার বক্সের ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব, এবং এভাবে আপনি প্রায় 20 থেকে 25 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। তবে আমি সাধারণত 7 দিনের জন্য করে থাকি। এই পরোটা আমি গতকালকে বানিয়েছিলাম এবং আজকে সকালে ভেজেছি। ফ্রোজেন পরোটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজতে হয়। একদম শক্ত পরোটাটাই আমি গরম প্যানে দিয়েছি এবং 30 থেকে 40 মিনিট অপেক্ষা করেছি। যখন একটা সাইড একটু হার্ড হয়ে এসেছে, তখন আমি উল্টে-পাল্টে ভেজে নিয়েছি। ভাজার সময় তেল ছাড়াও ভাজতে পারেন, তবে আমি অল্প তেল দিয়ে ভেজেছি। এভাবে পরোটা বানালে পরোটার টেক্সচার এবং টেস্ট একদম ফ্রোজেন পরোটার মতো হয়। এই পরোটা আপনি ভেজে কয়েক ঘন্টা রেখে দিলেও শক্ত হবে না বা চিউই হয়ে যাবে না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।